विश्याचार्यं जगतगन्धं विवेकानन्दरूपिणं वीरेश्वरादिसमुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं प्रद्याक्षगौरविग्रहम् ध्यायो देवं जतिः पुञ्ज लोककल्याणकारिणम् परतत्ते सदा लीन रामकृष्ण समागया यो धर्म स्थापनारत वीरेशं तं नमाम्यहम्। বেদান্ত মুক্তির বাণী পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। আজকে বোধহয় আমাদের পৃষ্ঠা নম্বর 35 থেকে শুরু হবে। হ্যাঁ মা, লাস্ট চ্যাপ্টার থেকে। লাস্ট প্যারা। হ্যাঁ, লাস্ট প্যারা। স্বামীজি এই ক্ষেত্রে একটি যে বিষয়ে আলোচনা হচ্ছিল সে বিষয়ে আলোচনা করতে করতে স্বামীজি একটি অতীব সুন্দর ঘটনা তার নিজের জীবনে ঘটেছিল, একজন সাধুর সঙ্গে ওনার পরিচয় হয়েছিল, সেই বিষয়ে উল্লেখ করেছেন। বলছেন স্বামীজি, এই তার আগে বিভিন্ন আলোচনা, যদিও একটু আগেরটুকু আমি মনে করিয়ে দিই, বহুদিন আগে আমাদের তো এটা হয়েছিল, প্রায় 3 সপ্তাহ, তারপর আমাদের বন্ধ ছিল। এইখানে যে বিষয় নিয়ে স্বামীজি আলোচনা হচ্ছিল, বেদান্ত এবং ঈশ্বর, বেদান্ত এবং ঈশ্বর কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত, ইত্যাদি ইত্যাদি। এবার স্বামীজি এখানে বলছেন যে বিষয়টা আমাদের বিশেষভাবে এখানে মনে রাখা প্রয়োজন, সেটি বলছেন যে কোনো একটি বিষয়ে বদ্ধ ধারণা নিয়ে বেঁচে থাকা মানে তা মৃত্যুরই সমান। এখন প্রশ্ন হলো, ঠিক কোন বিষয়টিকে স্বামীজি বদ্ধ ধারণা বলতে চাইছেন? সেই প্রসঙ্গে বলা যেতে পারে, স্বামীজি এখানে বলছেন সকল মানুষই আমার ভাই। এই কথাটা আমরা বলি, এবং সবাই যেহেতু বলে, আমরাও সেহেতু বলি, বসুধৈব কুটুম্বকম, সমগ্র পৃথিবীটাই আমার, আমার নিজের, আমার আপন, আপন থেকে আপনতর, আমরা বলতেই পারি। স্বামীজির এই বিষয়টাই আপত্তি। বলছেন যে তুমি যদি বলো যে প্রতিটা বিশ্বের প্রতিটি মানুষ আমার ভাই বা সকলে আমার ভাই, তুমি বলতেই পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু মনে মনে তুমি কি সেটাকে বিশ্বাস করো? যদি বিশ্বাস না করে এই কথাটা তুমি বলে থাকো, তাহলে বলবো, স্বামীজি বলছেন, তাহলে বলবো তুমি এই কথাটি বলো না। কারণ তুমি যা বিশ্বাস করো না সেটা বলার কোনো অধিকার তোমার নেই, এবং যদি তুমি সেটা বলে থাকো তাহলে মানুষকে তুমি ভুল পথ দেখাচ্ছ এবং নিজে সেই ভুল পথে হাঁটছো এবং মানুষকেও ভুল পথ দেখাচ্ছ। এরপর বলছেন যে সকল ধর্ম সম্প্রদায়, সকল ধর্ম বিশ্বাস ততক্ষণ অতি সুন্দর, এবং আমি সেগুলোকে আমার বলিয়া স্বীকার করিতে রাজি আছি, যতক্ষণ তারা অপরকে অস্বীকার না করে, যতক্ষণ তারা সকল মানব সমাজকে যথার্থ ধর্মের দিকেই পরিচালিত করে। বলছেন যে কোনো একটি ধর্ম সম্প্রদায়কে
আমি ততক্ষণই নিজের বলে এবং সেই ধর্ম সম্প্রদায়টিকে আমার আপন বলে এবং সেই ধর্ম সম্প্রদায়টিকে আমি আপন বলে গ্রহণ করব, কতক্ষণ না যতক্ষণ আমি দেখব, স্বামীজি নিজের কথা বলছেন, যতক্ষণ আমি দেখব এই ধর্ম সম্প্রদায়টি অপর কোন রকমের মতামতকে, অপর কোন রকম বিশ্বাসকে আঘাত করছে না এবং বলছে না আমি একমাত্র ঠিক, অপর সকলে ভুল। আমরা সাধারণত ধর্মের ক্ষেত্রে এই কথাটা নানান সময়ে বিশ্বাস করি বা বলি, বিশ্বাস করি না বলি, যে আমি যেহেতু এই নির্দিষ্ট কোনো একটি সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ আমি এই সম্প্রদায়কে বেছে নিয়েছি মানে এটি হচ্ছে বেস্ট, পৃথিবীর মধ্যে বেস্ট সম্প্রদায়। হতে পারে আমি মুসলিম, হতে পারে আমি খ্রিস্টান, হতে পারে আমি সনাতন ধর্মী, হতে পারে আমি শিখ, জৈন, যে কিন্তু আমি যখনই সেইখানে থাকবো এবং নিজের সম্প্রদায়কে, নিজের ধর্মকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করব, স্বামীজি বলছেন আমি ততক্ষণ তাকে গ্রহণ করব। যদি আমি শিখ হই, আমি গুরু নানকজিকে প্রচন্ড বিশ্বাস করি, তার প্রত্যেকটি কথা আমার কাছে এক একটা যেন ঈশ্বরের বাণী নেমে এসেছে বলে মনে করব। তার জীবন আদর্শ, তার দেখানো পথ, তার নির্দেশগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব এবং তার সাথে সাথে অপর ধর্মের প্রতি গুরু নানকজির মানসিকতা কেমন ছিল সেটাকেও আমি অনুসরণ করব। আজ পর্যন্ত কোনো ধর্মগুরু, আজ পর্যন্ত প্রকৃত তিনি যদি ধর্মগুরু হন, পৃথিবীর ইতিহাসে এমন কোন ধর্মগুরু আজ পর্যন্ত জন্মাননি যিনি বলেছেন আমার ধর্ম ঠিক, অপরের সকল ধর্ম ভুল, এবং অপর কোন ধর্ম বা সম্প্রদায়কে দায়েরই পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়ে থাকার অধিকার নেই। কোন ধর্মগুরু আজ পর্যন্ত বলেনি এবং বলবেও না, এটা আমার বিশ্বাস। আমরা এখানে বেদান্তের কথা আলোচনা করছি, বেদান্ত অদ্বৈতকে বিশ্বাস করে, তাই যিনি গুরু নানক, তিনি শ্রীরাম, তিনি কৃষ্ণ, তিনি মোহাম্মদ, তিনি জিসাস এবং তিনি আমাদের শ্রীরাম ও কৃষ্ণ। এই কথাটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হলেও আমাদের এটা বিশ্বাস করতে হবে, কারণ এটাই একমাত্র সত্য। ঈশ্বর একমাত্র সনাতন, শাশ্বত এবং অখণ্ড। তাকে খণ্ড খণ্ড করে ভেঙে রাখা যায় না, ভেঙে ফেলা যায় না। তুমি মুসলিম, তুমি তোমার মতো করে ঈশ্বরকে একটুখানি কেটে এক টুকরো নিয়ে গিয়ে এটা তুমি আল্লাহ। তুমি খ্রিস্টান, তুমি এখান থেকে ঈশ্বরকে এক টুকরো কেটে নাও, যাও গিয়ে বলো তুমি ইনি হচ্ছেন আমাদের জিসাস। তুমি বুদ্ধিস্ট, তুমি এক টুকরো ঈশ্বরকে কেটে নিয়ে, ব্রহ্মকে কেটে নিয়ে বলছো তুমি বুদ্ধ, ইনি হচ্ছেন বুদ্ধ। আমি এক টুকরো কেটে নিয়ে এসে বলছি ইনি হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অথবা আমাদের আদ্যা শক্তি মহা মায়া মহাকালী। এটা আমরা বলতে পারি না, কারণ তিনি অখণ্ড। এবং এটাও আমাদের বিশ্বাস করা প্রয়োজন, তিনি যখন অখণ্ড, অনন্ত, এক, তার যখন কোনো ভাগ নাই, তাহলে পৃথিবীতে তিনি যে সম্প্রদায়গুলো তার নির্দেশেই সৃষ্টি হয়েছে, সেগুলোতে কোনো ভাগ থাকার কথা নয়, কোনো হিংসাহিংসি, কোনো রেষারেষি থাকার কথা নয়, কিন্তু আমরা করছি। এটা আমাদের মানসিক দৈন্যতা, আমাদের মূর্খতা। তাই একমাত্র আমার ধর্ম ঠিক, তোমার ধর্ম ভুল, আমি ধর্ম সম্প্রদায়ের একমাত্র বেস্ট পজিশন অবলম্বন করে রয়েছি, বেস্ট পজিশনে আছি, এই কথাটা যেমন ভাবাটা মূর্খামো,
তেমনি অপরের ধর্মকে ঘৃণা করা, তাদেরকে সেই ধর্মের উপর আঘাত আনাটাও একটা মূর্খতার প্রকাশ। স্বামীজি কিন্তু সেই জায়গাটাতেই বারবার করে উল্লেখ করছেন যে তুমি সেইখানটায় কখনো তুমি যতক্ষণ তুমি বলবে যে আমার ধর্ম ভালো, আমার ধর্ম সব কথা বলে, এমন কথা বলে যেখানে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ পায়, ভালো। কিন্তু তো আমার ধর্মই একমাত্র ঠিক, সর্বধর্ম সমস্ত কিছু ভুল, মিথ্যা, তখন কিন্তু তোমাকে আর আমি নিজের বলে গ্রহণ করতে পারবো না। তারপরে বলছেন, আমি আরো বলিতে চাই, যে কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু উহারই গণ্ডির মধ্যে মরা ভালো নয়। সেটা ঠাকুর দেখিয়ে গিয়েছেন। সমস্ত ধর্মে তিনি সাধনা করে আমাদের করে দেখিয়ে গিয়েছেন যে স্বামীজির এই কথাটা, যে কোনো একটা ধর্মে জন্মগ্রহণ, আমরা যে কোনো একটা ধর্মেই জন্মগ্রহণ করি, আমরা মনুষ্য হয়ে যখন জন্মগ্রহণ করছি, মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করছি, কোনো না কোনো ধর্ম বা সম্প্রদায় বা কোনো না কোনো বিশ্বাসেই আমরা জন্মগ্রহণ করছি। কিন্তু শুধুমাত্র সেই ধর্মটুকুকেই জানবো, তার মধ্যেই বাস করব, স্বামীজি বলছেন সেটা কখনোই উচিত নয়। শিশু হইয়া জন্মগ্রহণ করা ভালো বটে, কিন্তু আমরণ শিশু থাকিয়া যাওয়া ভালো নয়। আমি আজকে জন্মালাম, আমার মানসিক পরিস্থিতি যেমন, আজ থেকে 30 বছর 40 বছর পরও যদি আমার ওই শিশুর মতো মানসিকতা থাকে, স্বামীজি বলছেন সেটা ভালো নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যে বলছে না যে সরলতা, আধ্যাত্মিকতায় সরলতা একান্ত প্রয়োজন। সরলতায় দরকার, আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন, শিশুর মতো সরল হতে হবে। সরলতা আর মূর্খামির মধ্যে তো কিছু পার্থক্য আছে। শিশু, একটি 5 বছরের শিশু, তার কাছে হিন্দুও যা, মুসলমানও যা, খ্রিস্টানও যা, বুদ্ধও তা, সে মতাদর্শ কি বোঝে? কিছু কি বোঝে? বোঝে না। কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হয়, তখন তার মা বাবাকে দেখে, তার পরিজনদের দেখে, তার গুরুজনদের দেখে তার একটা বিশ্বাস জন্মায়। সে বিশ্বাসটা শ্রীকৃষ্ণের ওপর হতে পারে, মা কালীর ওপর হতে পারে, জিসাসের ওপর হতে পারে, বুদ্ধের ওপর হতে পারে, নানকের ওপর হতে পারে, মোহাম্মদের ওপর হতে পারে। সে তার বড়দের দেখছে, সে যে পরিবেশে থাকছে সেখানকার তাদের মধ্যে দেখছে, এবং সেভাবে সে বড় হচ্ছে, এই বিশ্বাসে সে বড় হলো। কিন্তু বড় হয়ে সে যদি নিজের ধর্মটাকেই একমাত্র ঠিক বলে মনে করে এবং অন্য সম্প্রদায়ের সবাইকে ঘৃণা করতে শুরু করে, তার যদি ম্যাচুরিটিটা ল্যাক থেকে যায়, ম্যাচুরেশনের ল্যাক থেকে যায় কোনো রকমের, তাহলে তাকে সেটাকে সরলতা বলা যাবে না, মূর্খতা বলবে। স্বামীজি সেটাই বলতেন, যে শিশু হয়ে জন্মানো ভালো, কারণ শিশু হচ্ছে একটা কাদার তাল অথবা একটা সাদা ধবধবে কাগজ, যার মধ্যে বহু ধরনের সংস্কার, বহু ধরনের আচার আচরণ, বিশ্বাস, ইমোশন, আবেগ, সব তার মধ্যে লিখিত হবে। সে একটা সাদা কাগজ, এইভাবে জন্মানো ভালো। কিন্তু সাদা কাগজ হয়ে সারা জীবন থাকা তো ভালো নয়, তাতে তার আত্মিক, বৌদ্ধিক কোনো উন্নতি হয় না। এরপর স্বামীজি বলছেন, ধর্ম সম্প্রদায়, আচার অনুষ্ঠান, প্রতীকাদি শিশুদের জন্য ভালো, কিন্তু শিশু যখন বয়ঃপ্রাপ্ত হইবে, তখনই তাহাকে হয় গণ্ডি সমূহের বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাহিরে চলিয়া যাইতে হইবে, অর্থাৎ হৃদয়ের প্রসারণ ঘটাতে হইবে। ছোটবেলা থেকে সে একটা গণ্ডির মধ্যে, একটা বিশ্বাসের মধ্যে, কয়েকটা সিলেক্টেড
মানুষের মধ্যে সে বড় হলো, কিন্তু যখনই সে বড় হলো তাকে কিন্তু সে গণ্ডি পার করতে হবে, না হলে কুপমণ্ডূক হয়ে সে সারা জীবন থেকে যাবে। স্বামীজি কি বলছেন সমস্ত বাঁধন ভাঙার কথা? না, সংযত জীবনের কথা তিনি বলছেন। সংযত জীবন কেমন? সবটাকে জেনে সংযত হওয়া। আমার সমস্ত স্বাধীনতা আছে এবং আত্মস্বাধীনতাও আছে। আত সমস্ত রকম শৃঙ্খলকে আমি কেটে ফেলেছি। কেন? কারণ আমি আত্মশৃঙ্খলে আবদ্ধ। এই আত্মশৃঙ্খলা, আত্মশাসন যদি আমরা অর্জন করতে পারি, তবেই প্রকৃতপক্ষে সমস্ত বাঁধন আমরা কাটাতে পারি। এই আত্মশৃঙ্খলা বা আত্মশাসনটা কেমন? আমরা কয়েকদিন আগেই দেশের স্বাধীনতা দিবস উদযাপন করলাম। সবাই মেতে উঠলাম আনন্দে। আজ থেকে প্রায় ৮০ বছর আগে এটি ৮০তম স্বাধীনতা দিবস ছিল। ৮০ বছর আগে আমাদের দেশ তথা আমাদের সমাজ ব্রিটিশ শক্তির যে শোষণ, যে শাসন, তার থেকে মুক্তি লাভ করেছিল। তা থেকে আমরা একটি নতুন পথে হাঁটা শুরু করেছিলাম এবং আমরা স্বাধীন হয়েছিলাম। এটি কিন্তু সমষ্টিগত স্বাধীনতা। দেশের যত মানুষ রয়েছে, ভারতবাসী যতজন ছিলেন, ভারতের অধিবাসী আমরা যারা ছিলাম, তারা একটা সমষ্টিগত স্বাধীনতা পেয়েছিলাম এবং পরাধীনতার শৃঙ্খল মোচন হয়েছিল। সবটাই সমষ্টিগতভাবে, একাকী নয়। একাকী স্বাধীনতা কিন্তু আমরা এখনো পাইনি। সমষ্টিগত স্বাধীনতার পেছনে আমাদের ভারতবর্ষের যে বিপ্লবী মহাপুরুষরা রয়েছেন, তাদের অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকার কথা। হয়তো আছে, জানি না, কিন্তু তাদের যে লড়াইটা ছিল সমষ্টি ভারতবর্ষকে স্বাধীন করার লড়াই ছিল, যেটা বাইরে থেকে তারা লড়েছিলেন এবং দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু আমরা ব্যক্তি মানুষ, প্রকৃতপক্ষে কি আমরা স্বাধীন হতে পেরেছি? ব্যক্তি মানুষ কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি। আমাদের প্রতি মুহূর্তে আমাদের শৃঙ্খল আমাদের পা জড়িয়ে ধরছে। এই ব্যক্তি মানুষের যেদিন স্বাধীনতা আসবে, সেদিন আমাদের সমাজটা একটা অন্য রকমের রূপ হবে। আমাদের দেশটা প্রকৃত স্বাধীন হবে। আমি যদি ফুল দিয়ে একটা মালা গাঁথি ঈশ্বরের কে নিবেদন করব বলে, আমি ফুলগুলো একটা একটা করে সুন্দর বেছে 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 হয়তো চয়ন করেছি, বৃক্ষ থেকে চয়ন করে নিয়ে এলাম, নিয়ে এসে ঝুড়িতে রাখলাম। এরপর সূচ, সুতো ইত্যাদি যেগুলো লাগে সেগুলো দিয়ে সুন্দর করে একটা ফুলের মালা গাঁথলাম বা একটা মুক্তোর মালা গাঁথলাম। মালা গাঁথা একই একই ধরন, পদ্ধতিটা একই। মালাটা কখন সুন্দর হবে? যখন প্রত্যেকটা ফুল সুন্দর হবে। সেটি যখন ঈশ্বরের বিগ্রহের গলায় আমরা পরাবো, ভারী সুন্দর দেখতে লাগবে যে আজকে ঠাকুর বা মা এই মালাটা পরেছেন, কি আনন্দ হবে আমাদের। এবং আমরা বেস্ট তাকে দেওয়ার চেষ্টা করব, যাতে ফুলগুলো এতটুকু পচা না হয়, ফুলগুলো যেন একটু দাগি না হয়, হ্যাঁ, পাপড়িগুলো যেন প্রত্যেকটার ঠিক ঠিক থাকে, অথবা যদি সেটা মুক্তোর মালা হয়, মতির বা পুঁতির মালা হয়, সেগুলো যেন কোনো দাগ না হয়, প্রত্যেকটা যেন সমান আকৃতির হয়, একই রকমের রঙের হয়, ফ্রেশ হয়। তো সেই রকম সামগ্রিক একটা মালা যখন তৈরি হয়ে যাবে প্রত্যেকটা ফুল দিয়ে, সেই মালাটার
সামগ্রিক রূপটা ভারী সুন্দর হবে। কারণ প্রত্যেকটা পারফেক্ট বস্তু ওর মধ্যে রয়েছে। কিন্তু আমরা যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে বলে এত আমরা আনন্দ করছি, এত কিছু উদযাপন করছি, পতাকা উত্তোলন করছি, আমরা তো স্বাধীন হতে পারিনি। আমরা ব্যক্তি মানুষগুলো এখনো পরাধীন হয়ে রয়েছি। তাহলে কি করে দেশের স্বাধীনতাটা সুন্দর হতে পারে? পারে কি? পারে না। ওই ফ্ল্যাগ তোলা, জয় হিন্দ, বন্দে মাতারাম বলা, আর ওই একটু লাড্ডু বা জিলিপি খাওয়ানো, একে অপরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলা। শুভ স্বাধীনতা দিবস আমরা বলি না, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু আমরা ব্রিটিশের ভাষাটাকেই অবলম্বন করে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। একে অপরকে হোয়াটসঅ্যাপে ওই মেসেজ পাঠানো, হয়ে গেল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, শেষ। কেন? কারণ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স দেশটা সুন্দর হতে পারছে না। কারণ আমরা সুন্দর নই, আমরা পারফেক্ট হতে পারছি না, আমরা স্বাধীন হতে পারিনি। স্বামীজি সেই জায়গাটার কথাই এখানে বলছেন। বলছেন আমরা স্বাধীন হব। স্বাধীন কখন হব? যখন আমাদের এই শিশু সুলভ অজ্ঞতাকে পার করে আমরা ম্যাচুরিটি আনবো আমাদের ভাবনা চিন্তায়। আমাদের দৃষ্টিভঙ্গিটা যখন অনেক বিকশিত হবে, তখন আমরা প্রকৃত স্বাধীন হতে পারবো। এখন আমাদের পরিস্থিতি আমাদেরকে অনেক সময় পরাধীন করে দিচ্ছে। আমাদের আশেপাশের মানুষ, তাদের ব্যবহার আমাদেরকে পরাধীন করে দিচ্ছে। আমাদের নিজের ইন্দ্রিয়গুলো আমাদেরকে পরাধীন করে রেখেছে। আমাদের রিপুগুলো আমাদেরকে পরাধীন করে রেখেছে। আমাদের মন সর্বোপরি আমাদেরকে পরাধীন করে রেখেছে। আমরা আমাদের নিজেদের ওপরই এখনো স্বাধীনতা অর্জন করতে পারলাম না। এবং সেটা কি করে সম্ভব? স্বামীজি বলছেন মনের বিকাশ। একটা নির্দিষ্ট ক্ষুদ্র গণ্ডি, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র মানসিকতার গণ্ডিটাকে যখন আমরা পার করতে পারবো, সেই সময় আমরা বলতে পারি যে আমরা প্রকৃত পক্ষে স্বাধীন হতে পেরেছি বা বিকশিত হতে পেরেছি। আত্মশৃঙ্খলা হচ্ছে নিজেকে একটি নিয়মের গণ্ডিতে বাঁধা। শ্রদ্ধা, আজ্ঞাবহতা, ঈশ্বর নির্ভরশীলতা, গুরুচরণে ভক্তি, সততা, অনাচার থেকে দূরে থাকা, সত্যকে ধরে থাকা, সৌভ্রাতৃত্ব বোধ এবং নিঃস্বার্থ ভালোবাসা। এইগুলোর মধ্যে দিয়েই একমাত্র আমরা নিজেদেরকে আত্মশৃঙ্খলে বদ্ধ করে প্রকৃতপক্ষে শৃঙ্খল মোচন করতে পারি। কিন্তু আমরা সেটা করছি না। স্বামীজি সেখানেই বলছেন যে সেটা যেহেতু করছি না, তাই আমরা চিরকাল শিশুই থেকে যাচ্ছি। স্বামীজি একটা গল্প বলছেন এই সম্পর্কে। গল্পটা হলো, বহু বৎসর পূর্বে, স্বামীজি বলছেন বহু বৎসর পূর্বে আমি আমার জন্মভূমিতে অতীব শুদ্ধ স্বভাব এক সাধু মহাত্মাকে দর্শন করতে গিয়েছিলাম। আমরা আমাদের স্বয়ংভূ বেদ, আপনাদের ধর্মগ্রন্থ বাইবেল, কোরআন এবং সকল প্রকার স্বপ্রকাশ ধর্মগ্রন্থ সম্বন্ধে আলোচনা করিলাম। স্বামীজি সেখানে গিয়েছিলেন এবং মোটামুটি যে কটি সম্প্রদায় পৃথিবীর বুকে রয়েছে, সেই সম্প্রদায়ের বিভিন্ন ধর্মগ্রন্থগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল। আমাদের আলোচনার শেষে সেই সাধুটি আমাকে টেবিল হইতে একখানি পুস্তক আনিতে আজ্ঞা করিলেন। এই পুস্তকে অন্যান্য বিষয়ের মধ্যে সেই বৎসরের বর্ষণ ফলাফলের উল্লেখ ছিল। অর্থাৎ কোন পুস্তক, বোধহয় এটি ওই পঞ্জিকা জাতীয় কোনো পুস্তক হবে, যার মধ্যে যে বছরের এই ঘটনাটা, সেই বছর সারা বছর কেমন বৃষ্টি টিষ্টি হবে সেইগুলো লেখা ছিল।
সেই পুস্তকে অন্যান্য বিষয়ের মতো সেই বৎসরের বর্ষণ ফলাফলের উল্লেখ ছিল। সাধুটি আমাকে উহা পাঠ করিতে বলিলেন এবং আমি উহা হইতে বৃষ্টিপাতের পরিমাণটি তাহাকে পড়িয়া শুনাইলাম। সেই বছর কতটা বৃষ্টিপাত হবে সেটা স্বামীজি ওনাকে পড়ে শোনালেন। তখন তিনি বলিলেন, এখন তুমি পুস্তকটি একবার নিংড়িয়ে দেখো তো। তাহার কথা মতো আমি এইরূপ করিলাম। তিনি বলিলেন, কই বৎস, এক ফোঁটা জলও তো পড়িতেছে না। অর্থাৎ ওই বইটা যখন নিংড়াতে বললেন তখন বলছেন, কোথায়, আমি তো এটা তুমি পড়লে এবং এত বৃষ্টি টিষ্টি হবে এইসব বললে, নিংড়ানোর পর তো এক ফোঁটা জল পড়লো না। যতক্ষণ পর্যন্ত না জল বাহির হয় ততক্ষণ পর্যন্ত ইহা পুস্তক মাত্র। সেইরূপ যতদিন পর্যন্ত তোমার ধর্ম তোমাকে ঈশ্বর উপলব্ধি না করায় ততদিন ইহা বৃথা। সাংঘাতিক কথা একটি এখানে স্বামীজি আমাদেরকে নির্দেশ দিলেন বা শোনালেন বলা যেতে পারে। অর্থাৎ একটা বই, যে বইটির মধ্যে নদ নদী অনেক কিছুর কথা লেখা আছে, তার সঙ্গে সঙ্গে লেখা রয়েছে কত কি বৃষ্টি টিষ্টি হবে সেই ব্যাপারে, কিন্তু সেই বইটিতে এক ফোঁটাও জল নেই। কি করে থাকবে? সেটা তো পুস্তক, পুস্তকে লেখা রয়েছে মাত্র। এবং সেই সাধুটি স্বামীজিকে বললেন যে, তুমি এই বইটি পড়ছো ঠিকই, এক ফোঁটা জল বেরোলো না, কিন্তু তোমার ধর্ম সেই রকম, তোমার ধর্মটাও সেই রকম, যে ধর্ম তোমাকে ঈশ্বরের বোধ হোক এমন কোনো পথ নির্দেশ দিতে না পারে, ঈশ্বর কেমন তার আভাস দিতে না পারে, ঈশ্বর উপলব্ধি করাতে না পারে, ততদিন সেই ধর্ম প্রকৃত ধর্ম হতে পারে না। অর্থাৎ এর পেছনে তার উদ্দেশ্য ছিল এটাই বলা যে, যে ধর্মে কোনো যদি ধর্ম পৃথিবীর বুকে এমন থাকে যে অপরের ধর্মকে হিংসা করাটাই সেই ধর্মের আদর্শ হয়, তাহলে সেই ধর্ম প্রকৃত ধর্ম হতে পারে না। অপরের ধর্মকে হিংসা করো, অপরের ধর্মের যারা অনুগামী, যারা অনুসরণ করছে তাদেরকে নিন্দা করো, তাদেরকে হত্যা করো, তাদের পুস্তকাদি পুড়িয়ে ফেলো, তাদের ইমারতগুলো ভেঙে গুঁড়িয়ে ফেলো, যে এটাই যদি কোনো ধর্মের উদ্দেশ্য হয়ে থাকে, কোনো সম্প্রদায়ের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা কখনো ধর্ম হতে পারে না। আমরা পৃথিবীর বুকে দেখেছি বহু ধর্মে এইরকম যারা ব্যাখ্যাকারী বা ধর্মের কে আমরা ধর্মের ধ্বজা নিয়ে যারা এগিয়ে চলে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই জনগণকে ভীষণভাবে অনুপ্রাণিত করে যে অপরের ধর্মের ইমারতকে ভেঙে ফেলো, বইগুলো পুড়িয়ে দাও, তাদের মানুষদেরকে হত্যা করো। দেখেছি এরকম আমাদের জগতে এবং ভারতবর্ষের ইতিহাসে প্রচুর এইরকম নিদর্শন আমরা পাই। কোনো ধর্মের আদর্শ কি এটা হতে পারে? হিংসা কোনো ধর্মের আদর্শ হতে পারে? ধর্মের আদর্শই হবে ঈশ্বর দর্শন কি করে হবে তার পথ দেখানো। যদি সেটা সেই কোনো ধর্ম না করে, বলছেন, তাহলে সেটা ধর্মই হতে পারে না। এবং সেটা কেউ যদি বলে এই ধর্মে এটা বলা আছে, বুঝতে হবে সে কিন্তু তার ভুল ব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে। আমরা জানি ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছিল, তারা ধরে ধরে মানুষের দারিদ্রতা, মানুষকে লোভ দেখিয়ে, মানুষকে পীড়ন করে তারা তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছিল নানাভাবে। কখনো তাদের লোভ দেখিয়ে, কখনো তাদেরকে কোনোভাবে
উত্ত্যক্ত করে কোনোভাবে অত্যাচার করে তাদেরকে করেছে। কারা করেছে? এই পাদ্রীরা করেছে। তা বুঝতে হবে পাদ্রীরা এগুলো যে করেছে তার পেছনে তাদের অসৎ উদ্দেশ্য নিয়ে করেছে। কারণ বাইবেলে এ কথা কোনো জায়গায় লেখা নেই যে একমাত্র জিসাস কোথাও বলেননি আমি যে ধর্ম প্রবর্তন করেছি সেটা ঠিক, বাকি সব ভুল এবং সেগুলোকে বিনষ্ট করো, বলেননি। এখানে সেই কথাই কিন্তু বলছেন সাধু মহারাজ। স্বামীজি বলছেন, তিনি বললেন এমন যদি কোনো ধর্ম থাকে যে ঈশ্বর উপলব্ধি করাতে না পারে, সেটা জানবে সেটি ধর্ম নয়, এটা বৃথা, একটি প্রহসন মাত্র। যিনি ধর্মের জন্য কেবল গ্রন্থ পাঠ করেন তাহার অবস্থা ঠিক যেন একটি গর্ধবের মতো, যাহার পিঠে চিনির বোঝা আছে, কিন্তু সে উহার মিষ্টত্বের কোনো খবর রাখে না। বলছেন কেউ যদি বই পড়ে ধর্ম বুঝতে আসে, শুধু বই, শুধু পুস্তক পড়ছে কোনো ধর্মটাকে বোঝার জন্য, তাহলে বলতে হবে সে হচ্ছে একটি গর্ধব। কারণ সেই গর্ধবটার মতো যার পিঠে চিনির বোঝা নিয়ে সে ঘুরছে, কিন্তু চিনির কি স্বাদ সে জীবনে কখনো তা বুঝতে পারেনি। কেউ যদি বলে যে আমি পশ্চিম দিকে মুখ করে ঈশ্বরকে ডাকবো, সেটা ঠিক, তুমি পূর্ব দিকে মুখ করে ডাকছো সেটা ভুল। কেউ যদি বলে গঙ্গার জলই পৃথিবীতে একমাত্র পবিত্র, বা পৃথিবীর বুকে আর যে সকল সমস্ত নদীগুলো রয়েছে সমস্ত জল অপবিত্র, একমাত্র গঙ্গার জলে পবিত্র, সেটা খেলেই সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়, বুঝতে হবে সে ভুল কথা বলছে এবং মিথ্যে কথা বলছে। কারণ জগতে যা কিছু সৃষ্টি তার, প্রত্যেকটা নদী তার সৃষ্টি, প্রত্যেকটা জলকণা ধূলিকণা তার সৃষ্টি। তাই একমাত্র কোনো নদীর নির্দেশিত জল পবিত্র, অপর জল সব অপবিত্র, কোনো একটা দিক পবিত্র অন্য দিকগুলো অপবিত্র, এই কথাটা ভুল। কারণ সে বই পড়ে জেনেছে, সে বই পড়ে জেনেছে গঙ্গার জল খুব ভালো, পবিত্র। এবং তুমি মানুষ খুন করো, রাহাজানি করো, মানুষকে লুট করো, তাদেরকে ঠকাও, এসে তুমি গঙ্গায় 4টি ডুব দেবে এবং রোজ ঘোড়া ঘোড়া জল, গঙ্গা জল খাবে, পান করবে, তাহলেই তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এটা সে পড়েছে। ধর্মগ্রন্থে লেখা থাকে গঙ্গা জল অতীব পবিত্র, গঙ্গা স্নান করলে তুমি পবিত্র হতে পারবে। কিন্তু ওখানে কোথাও লেখা নেই গঙ্গা ছাড়া অন্য কোনো নদীতে তুমি স্নান করো না, তাহলে তুমি অপবিত্র হয়ে যাবে, কোথাও লেখা নেই। কিন্তু ওই যে পড়েছে, ঠিক সেই রকম গাধাটার মতো সমস্ত জ্ঞান মানুষের ভেতর রয়েছে, কিন্তু সেই জ্ঞানগুলোকে সে উড়িয়ে দিয়ে শুধুমাত্র যতটুকু পড়েছে ওইটুকুকেই সার্বিক জ্ঞান হিসেবে ধরে রেখেছে। প্রকৃত ভক্ত, প্রকৃত ঈশ্বর সাধনা যে করবে, যে সাধক বা সাধিকা করবে, তার মনটাকে সমস্ত গণ্ডির থেকে গণ্ডি মুক্ত করতে হবে তাকে। গণ্ডির বাইরে না বেরোলে পরে ওই কলুর বলদের মতো হবে। একটা গরুকে সেই খুঁটির সঙ্গে বেঁধে তাকে খুঁটি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো, সে সারা দিনে ঘুরছে আর কলুর যেটা ওই ইয়েটা পিষছে। সে সারাদিনে অনেক হাঁটছে, অনেক হাঁটছে, কিন্তু কোথায় হাঁটছে? একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, তার বাইরে সে বেরোতে পারে না। ঠিক আমাদের বিশ্বাসটাও সেই রকম। আমাদের বিশ্বাসটা যদি একটা নির্দিষ্ট জায়গায়, আমরা ছোট্ট জায়গার মধ্যে কেন্দ্রীভূত করে রেখে দিই, তাহলে আমরা সারা জীবন ধরে আধ্যাত্মিকতা, বেদ বেদান্ত জানার অনেক চেষ্টা করব, পড়বো, জানবো, কিন্তু ওটা আমাদের মজ্জাগত হবে না। স্বামীজি সেটাই বলতে চেয়েছেন যে হৃদয়ের গণ্ডিটাকে বিকশিত করতে হবে, বাড়াতে হবে, ছড়িয়ে যেতে হবে। শিশুর মতো সারল্য চাই, জ্ঞানীর মতো বুদ্ধি চাই, জ্ঞান যাতে আমরা গ্রহণ করতে পারি সেই জ্ঞানীর মতো বুদ্ধি চাই।
শিশুর সারল্য, জ্ঞানীর মতো তোমার বুদ্ধি থাকতে হবে, শিশুর মতো হৃদয়টা হতে হবে, কিন্তু জ্ঞানটা থাকতে হবে পণ্ডিতের মতো। তবে না মানুষ এগোবে, তবে না মনুষ্যত্বর গণ্ডি থেকে ঈশ্বরত্বের দিকে, দেবত্বের দিকে সে এগোতে পারবে এবং একটা সময় তার ভগবান লাভ হবে। তাই বই তো নয়। আমরা তো সেই পরমাত্মার থেকেই, তারই অংশ আমরা। তা সেই পরমাত্মার সঙ্গে মিলিত হতে গেলে সেই রকম চিন্তা ভাবনা, সেই রকম মানসিকতা, দৃষ্টিভঙ্গি, মনের গণ্ডিটাকে তো সেইভাবেই বিস্তৃত করতে হবে, না হলে ওই আত্মশৃঙ্খলা, আত্মসংযম। আত্মশৃঙ্খল এবং আত্মসংযম, তাই তো? হ্যাঁ মা। আত্ম শৃঙ্খলতা বলতে, আমরা শৃঙ্খলতা বলতে ভাবি যে কোনো কিছুতে আবদ্ধ করে, জোর করে কোনো কিছু করানো বা তাকে শৃঙ্খলিত করে বন্ধ করে রাখা, বদ্ধ করে রাখা, সেটি। আর আত্ম মানে আমি। আমি আমার মন, আমার ইন্দ্রিয়, আমার রিপুগুলোকে যদি আমার মতো, মানে আমি যেভাবে চাইছি ওরা পরিচালিত হোক, সেইভাবে যদি তাদেরকে আমি ট্রেন করি, ট্রেন করার জন্য কি চাই? প্রতিদিনের অভ্যাস চাই। এই অভ্যাসটাকে যদি করিয়ে ফেলতে পারি, তবে তাকে বলা হয় আত্ম শৃঙ্খলা। এখন এই আত্ম শৃঙ্খলাটা কি করে হবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি রাস্তা দিয়ে যদি যাই, যেতে যেতে আমি দেখলাম একটা মিষ্টির দোকান। আমার হয়তো মিষ্টি খাওয়া বারণ, কিন্তু মিষ্টির দোকানটা আমাকে ভীষণ টানছে মিষ্টি খাওয়ার জন্য, কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। ধরো আমি সেই ক্ষেত্রে আমার ইন্দ্রিয় অর্থাৎ জিভটাকে আমি সংযত করলাম যে না, আমি যাব না। অথবা আমার মিষ্টি খাওয়াতে কোনো বারণ নেই, কিন্তু আমি তাকে আটকে দিলাম। আমি তো সকালে মিষ্টি খেয়েছি, আবার বিকেলে কেন খাবো? এই যে লোভ রয়েছে প্রচুর, আমার হাতে টাকাও আছে, মিষ্টির দোকানও রয়েছে, সেখানে নানান রকম মিষ্টিও রয়েছে, কিন্তু সেই মিষ্টিটা আমি আমি এর আগে সকালে হয়তো মিষ্টি খেয়েছি, হয়তো সেই সময় মিষ্টি খেয়েই বাড়ি থেকে বেরোলাম, কিন্তু তবু একটা লোভ হচ্ছে মিষ্টিগুলো দেখে। খাই না, দুটো খাই না, আমার হাতে তো টাকাও আছে, আমার হাতে তো সময়ও আছে, সুযোগও আছে, খাই না, কিন্তু খাবো না। আমার হয়তো মিষ্টি খাওয়ার কোনো বারণও নেই, কিন্তু আমি খাবো না, আমি তো খেয়েছি। আজকের মতো একটা মিষ্টি আমার খাওয়ার ছিল, আমি খেয়ে নিয়েছি, কিন্তু মনটা চাইছে। মনের বিরুদ্ধে গিয়ে যে না, মন চাইলেই তো আমি চাই খাবো না, মন আর আমি তো এক নই, আমি নিজেকে কন্ট্রোল করলাম। এই ছোট 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 ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে পরীক্ষা করতে পারি যে আমি আমারকে কতটা শৃঙ্খলিত করতে পেরেছি। প্রতিদিন আমার ইচ্ছা আমি যেন ভোর 4টেয় ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আমি দেখছি প্রতিদিন আমার ঘুম থেকে উঠতে 6টা বেজে যাচ্ছে, কিন্তু আমার প্রবল ইচ্ছা। দেখা গেল একদিন তেড়ে ফুঁড়ে সমস্ত অ্যালার্ম ঠ্যালার্ম দিয়ে 4টের সময় টেনে হিচড়ে নিজের শরীরটাকে তুললাম, জব ধ্যান কোনো রকম করলাম, কোনো রকম কিছুটা সময় ঝিমোলাম। হ্যাঁ, তারপরে জব ধ্যান করে টরে যেই 7টা বাজলো, বাপরে অনেক কিছু করে ফেলেছি, যাই এবার আমি একটু আধা ঘন্টা শোয়ার পারমিশন পেয়ে গেছি, নিজের কাছ থেকেই পারমিশনটা পেয়ে গেছে, শুয়ে পড়লাম। তারপরের দিন থেকে আবার একই অবস্থা, তাতে লাভটা কিছু হলো না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি যে 6টায় ঘুম ভাঙলো, 5:30টায়, একদিন 5:30টায় উঠে দেখলাম, অথবা আমি 6:45টায় ঘুম থেকে উঠলাম, কিছুদিন 6:45টায় উঠতে উঠতে তারপরে 5:30টায় উঠলাম, 5:30টায় উঠতে উঠতে তারপরে আমি সেটাকে ধীরে ধীরে
5:15, তারপর 5টা, তারপরে 4:45, তারপর 4:30, তারপর 4টে। এই কিছু, কিছু করে সিঁড়ির মতো করে ধাপে, ধাপে এগোতে, এগোতে আমার মনটা এবং আমার শরীরটা কিন্তু শৃঙ্খলিত হয়ে গেল এবং অভ্যাসে চলে এলো। এই অভ্যাসের মধ্যে দিয়ে আমি নিজেকে শৃঙ্খলিত করতে পারি। মানে যেটা আমার মনে বলবে যে এটা ঠিক, কিন্তু আমি করতে পারছি না কোনো কারণে, আমি নিজেকে সেইভাবে শৃঙ্খলিত করব। একটা সময় সেইভাবে সংযত জীবন যাপন করতে, করতে ওটা এমন মজ্জাগত হবে, তখন আর জোর করে কিছু করার প্রয়োজন হবে না। আত্মশাসন ঠিক সেই রকমই। মন বলছে আমার এটা করতেই হবে, আমি বলছি না করব না। করতেই হবে, না করব না। আমার ওখানে যেতে খুব ইচ্ছে করছে, আমি যাব না। আমার এই শাড়িটা কিনতে খুব ইচ্ছে করছে, খুব ইচ্ছে, গেলামও দোকান পর্যন্ত, তারপরেই মনে হলো না কিনবো না। মন বড় না আমি বড়, দেখি না চেষ্টা করে। মনটা আমার না আমি মনটার, কোনটা? আমার মন, সে আমার কথা কেন শুনবে না? শরীরটা আমার, আমি শরীর নই, তাহলে সে আমার কথা কেন শুনবে না? এইভাবে ধীরে 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 যদি আমরা এই অভ্যাসটা তৈরি করি, ঠিক এবং বেঠিক দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিকটা ত্যাগ করে ঠিকটা বেছে নিয়ে সেই অভ্যাসের দিকে যাই, তাহলেই আমরা আত্মশৃঙ্খলের মধ্যে ঢুকতে পারবো। আর তখন আলাদা করে আর ভাবতে হবে না যে এইটা ঠিক এটা বেঠিক। দেখবে সেই অনুযায়ী তুমি কাজ করছো, নিজেই যেন একটা সঠিক পথ নিজে থেকেই তোমার সামনে আসছে এবং তুমি সঠিক পথটা দিয়েই এগোচ্ছ। আলাদা করে ভাবনা চিন্তা করে কিছু করতে হবে না, কেমন? কিন্তু শৃঙ্খলিত, যেমন যুদ্ধের জন্য সেনারা ট্রেইনড হয়, তেমনি আমাদের ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে ট্রেন করতে হবে। সবসময় অ্যালার্ট থাকতে হবে যে আমি কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি, কোথায় আমি একটু বয়ে যাচ্ছি, সেখানেই রাস্তা টেনে আবার আমি নিজেকে কন্ট্রোলে আনলাম। এইটা হচ্ছে আত্মশৃঙ্খলতা, কেমন? হ্যাঁ মা, খুব সুন্দর। এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন, খুব ভালো লাগলো মা, খুব সুন্দর। আচ্ছা মা, আমরা যে মনোসংযোগ করি, বলছি এটা মানে যে কোনো দিকে বসে করলে হবে না, কোনো নির্দিষ্ট দিকে বসে করতে? যে কোনো দিকে বসে তোমার যেভাবে তুমি কমফোর্টেবল, সেভাবে সেই দিকে মুখ করে বসবে। আর ঘরে যদি ঠাকুরমা স্বামীজিকে তুমি রেখে থাকো বা কোনো পট যদি থেকে থাকে, সেই দিকে মুখ করে বসলে সব থেকে ভালো। আচ্ছা, চারিদিকেই তো মাই আছেন, মা ভিন্ন আর একদম কি আছে? হ্যাঁ মা, চারিদিকেই তো আমাদের মা। মা ভিন্ন তো কিছুই নেই, আমরা তো তার না, সংসারেই বসে আছি। একদম তারই সংসারে বসে আছি আমরা সত্যি। হ্যাঁ, তারই সংসারে তার কোলে বসে আছি, তাহলে যে কোনো দিকই তারই দিক। হ্যাঁ মা, সাধারণত খুব ভালো। জয়রাম বাটিতে হুম, আমাদের যে মা, সাধারণত হিন্দু ধর্মে বলা হয় যে দেবতার মুখ সবসময় হয় পশ্চিম দিকে আর না হলে উত্তর দিকে থাকবে। মানে আমরা পূর্বমুখী হয়ে তাকে পুজো করব বা দক্ষিণমুখী হয়ে পুজো করব। হ্যাঁ, কিন্তু আমরা জয়রাম বাটিতে গিয়ে দেখি মা কিন্তু পূর্বমুখী হয়ে বসে আছেন, আচ্ছা। পশ্চিম মুখে নয়, পূর্বমুখী, মা পূর্বমুখী হয়ে বসে আছেন। না, মা উত্তরমুখী হয়ে আছেন। উত্তরমুখী হ্যাঁ, তো নয়। উত্তর, হ্যাঁ মা, জয়রামবাটিতে হ্যাঁ উত্তরমুখী তো মনে উত্তরমুখী। হচ্ছে। উত্তরমুখী হয়ে আছেন কি? হুম। ঠিক তুমি বলছো? না না না, ঠিকই বলেছেন মাতাজি, ঠিকই বলেছেন। পূর্বমুখী হয়েছেন, ওই জন্য পুরোহিত বসেন উত্তরমুখী। পুরোহিত কখনো সামনে বসে করেন না, উনি না, উত্তরমুখী। পুরোহিত যিনি তিনি দক্ষিণমুখী হয়ে বসেন, মা পূর্বমুখী হয়ে বসে আছেন ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। আচ্ছা। উম, ঠাকুর বেলুর মঠে ঠাকুর উত্তরমুখী, কামারপুকুরে ঠাকুর উত্তরমুখী, মা কিন্তু পূর্বমুখী হয়ে আছেন। কিন্তু মা বলেন বলেন লেখা দেখেছি বইতে উত্তর বা পূর্ব মুখে বসে পুজো করতে হয়। হ্যাঁ, তা পূজারী মহারাজ যিনি তিনি তো
দক্ষিণ মুখে বা পূর্ব মুখে হয়ে বসেই তো পুজো করছেন মা। দক্ষিণমুখী হয়ে পুজো করতে হয়। মা দেবতা থাকবে উত্তরমুখী, উনি দক্ষিণ মুখে বসেন পুরোহিত সেটাই ভাবছি। দক্ষিণ মুখে বসবেন। আমাদের যিনি জয়রামবাটিতে যে মহারাজ পূজক, যখনই যে পূজক মহারাজ থাকেন তার দিকটা দেখবেন তিনি কিন্তু দক্ষিণমুখী বসে পুজো করেন, হ্যাঁ। অর্থাৎ মায়ের ডান দিকে বসেন এবং বাঁ দিকে হ্যাঁ। তার মুখটা থাকে। তিনি কিন্তু আমাদের ভক্তদের দিকে পিছন দিয়ে বসে পুজো করেন না। না, না। হ্যাঁ, তিনি দক্ষিণ মুখ করে বসেন, মা ওখানে পূর্বমুখী বসে আছেন। তাহলে সব দিকই তো মায়েরই দিক, একদম সব দিকে সব দিকই মায়ের দিক। হ্যাঁ, সব সব দিকই মায়ের দিক। প্রণাম মা। প্রণাম। মা প্রণাম নেবেন। ঠাকুর মা স্বামীজির চরণে অভিনন্দিত প্রণাম জানাই মাতাজির চরণে, এবং ভক্তদের প্রতি আমার শ্রদ্ধা ও শুভকামনা রইল। স্বামী চন্ডিকানন্দের একটি সঙ্গীত নিবেদন করছি। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশৌর্য। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশৌর্য। জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, জ্ঞানী গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। ত্যাগে সুখদেব প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, জ্ঞানে শিব গুরু শঙ্কর সম। সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারই আশিস করিয়া ধারণ, তোমারই আশিস করিয়া ধারণ। সে কি গো ধরিবে ধরার ভার, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার।
ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার আনিলে কাহারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কাহারে সাথে তোমার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। জয় মা। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।